বাথটাবে মিলল জাপানের বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা মিহো নাকায়ামার নিথর দেহ। মিহো নাকায়ামা অভিনয় জীবন শুরু করেন ১৯৮৫ সালে টেলিভিশন ড্রামা মাইডো ওসাওয়াগাসে শিমাসু দিয়ে। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জাপানের সাকুতে জন্মগ্রহণ করেছিলেন মিহো নাকায়ামা। লাভ লেটার এবং টোকিও ওয়েদারের প্রধান ভূমিকার জন্য পেয়েছিলেন বেশ পরিচিতি। জাপানের স্থানীয় এক গণমাধ্যম জানায়, শুক্রবার ওসাকায় একটি ক্রিসমাস কনসার্টে পারফর্ম করার কথা ছিল মিহো নাকায়ামার, কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি অনুষ্ঠানটি বাতিল করেন। আর সেদিনই অভিনেত্রীর নিথর দেহ পাওয়া যায় বাড়ির বাথটাবে। অভিনেত্রী আত্মহত্যা করেছেন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাকি তাকে খুন করা হয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। মৃত্যুকালে মিহোর বয়স হয়েছিল ৫৪। তিনি শুধু অভিনেত্রী হিসেবেই নয়, গায়িকা হিসেবেও ছিল দারুণ খ্যাতি। ১৯৮০ ও ৯০-এর দশকে জাপানি পপের সোনালী যুগ চলছিল। সেই সময়টিতেই নাকায়ামার বেশ কিছু হিট গান তাকে সঙ্গীত শিল্পী হিসেবে তারকা খ্যাতি এনে দেয়। রোজা চৌধুরী, সময় সংবাদ।